আপনারা জানেন চট্টগ্রাম 2 আসনের বিএনপি মনোনীত ক্যান্ডিডেট জনাব সারোয়ার আলমগীর 300 কোটি টাকার মতো লোন বাকি রেখে উনি ওগুলি কিছু গোপন করে নমিনেশন পেপার অ্যাকসেপ্ট করিয়েছিলেন রিটার্নিং অফিসারের কাছ থেকে। সেটার বিরুদ্ধে আপিল হয়েছে। আপিলে ওনার আপিলটা মঞ্জুর হয়েছে। আপিল করেছিলেন মোহাম্মদ নুরুল আমিন সাহেব। সেই আপিলটা মঞ্জুর হয়েছে। ওনার নমিনেশন পেপারটা ইলেকশন কমিশন বাতিল করেছিল। সেটার বিরুদ্ধে উনি হাইকোর্টে রিট পিটিশন ফাইল করে সেই অর্ডারটা, ইলেকশন কমিশনের অর্ডারটা স্থগিত নিয়েছিলেন। সেটার বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে সিপি ফাইল করেছিলাম। সেই সিপি হিয়ারিং করে মাননীয় আপিল বিভাগ আমাদের পক্ষে লিভ গ্রান্ট করেছেন এবং বলেছেন যে ওনার যেই সারোয়ার সাহেবের ইলেকশন চলবে, কিন্তু ওনার ইলেকশন রেজাল্টটা আমাদের এই আপিল শুনানি না হওয়া পর্যন্ত উইথহেল্ড থাকবে, পাবলিশ হবে না কোনোভাবে। ওনার ইলেকশন রেজাল্ট পাবলিশ হবে না। একইভাবে চট্টগ্রাম 4 আসনের আসলাম চৌধুরী সাহেব 2170 কোটি টাকা লোন 1 পয়সা পেমেন্ট না করে উনি ওনার নমিনেশন পেপার সে বাছাই উত্তীর্ণ করে নিয়ে এসেছিলেন, বৈধ করে নিয়ে এসেছিলেন। সেইটার বিরুদ্ধে আমরা আপিল করেছিলাম। ইলেকশন কমিশন আপিলটা অবৈধভাবে খারিজ করেছে। সেটার বিরুদ্ধে আমরা রিট পিটিশন ফাইল করেছি। রিট পিটিশনটা কোর্ট খারিজ করেছিলেন, হাইকোর্ট ডিভিশন। সেটার বিরুদ্ধে আমরা অ্যাপিলেট ডিভিশনে আজকে সিপি মুভ করেছি। এই মামলাতেও অ্যাপিলেট ডিভিশন দিয়েছেন, লিভ গ্রান্ট করেছেন এবং বলেছেন যে ইলেকশন হবে, কিন্তু ইলেকশন রেজাল্ট উইথহেল্ড থাকবে যতদিন পর্যন্ত আপিল বিভাগের আপিল হিয়ারিং না হবে। আরেকজন ক্যান্ডিডেট আছেন শেরপুর 2 আসনের জনাব ফাহিম চৌধুরী। উনি অস্ট্রেলিয়ার সিটিজেন। উনি নমিনেশন পেপার জমা দেওয়ার 6 দিন পরে এসে ওনার সিটিজেনশিপ রিনাউন্স করেছিলেন। আমরা বলেছি এই রিনাউন্সিয়েশন অবৈধ। অ্যাপিলেট ডিভিশন সেখানেও আমাদের পক্ষে লিভ গ্রান্ট করেছে। লিভ গ্রান্ট করে বলেছে যে ওনার ইলেকশন রেজাল্ট যেটা হবে সেই রেজাল্টটা ফলো করবে আমাদের আপিলের রেজাল্টকে। সো ওনাদের 3 জনেরই ইলেকশনের রেজাল্ট পাবলিশ করবার ব্যাপারে পাবলিশ করার কোনো সুযোগ থাকলো না আপিল শুনানি না হওয়া পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আচ্ছা আমি বলবো, আচ্ছা অলরেডি মাঠে আমরা জিতবো, ঠিক আছে, লোন ডিফল্টার সব কিছু। নৈতিকভাবে যারা ব্যাংকের টাকা মানে কি, জনগণের টাকা, যে জনগণের টাকা পরিশোধ করে না সে তাকে নির্বাচিত করলে কি হবে, এটাই ছিল আমাদের মূল পয়েন্ট কোর্টের সামনে। যে যারা 2000 কোটি টাকা নিয়ে আজ পর্যন্ত শোধ করেনি তাদেরকে কি আপনারা আবার পার্লামেন্টে পাঠাতে চান? এবং এটার একটা জাজমেন্ট আছে। জাজমেন্টটা হচ্ছে টাঙ্গাইলে আগে এটা হয়েছিল আব্দুল সালাম, মেজর জেনারেল আব্দুল সালাম সাহেবের। এই মেজর জেনারেল আব্দুল সালাম সাহেবের জাজমেন্টে খুব সুন্দর করে বলে দেওয়া আছে যে কোর্ট উইল নট ইনকারেজ দোজ হু আর ডিফল্টার বরোয়ার। এবং এই আইনটা করার মূল উদ্দেশ্যই ঋণ খেলাফিরা যাতে পার্লামেন্টে যেতে না পারে। সো আপিলেট ডিভিশন এটা শুনছে, আমরা তার জন্য সত্যিই কৃতজ্ঞ। আজকে যে জাস্টিস এই বিপ্লব উত্তর বাংলাদেশে যে নতুনভাবে এই বিচারালয়ের পদচারণা, সেজন্য আমরা সবাই খুবই আশাবাদী এবং এইভাবেই হয়তো দেশটা আগায় যাবে। আর ভাই তো বলেই দিলেন। সো এই 3 জনের ব্যাপারে ইনশাল্লাহ আল্লাহ জনগণকেই সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেখ। আর যাই হোক রেজাল্ট পাবলিশড হচ্ছে না। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।